হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য চরম হাসির ড্রামা ওয়েলকাম টু ওয়াইকিকির পার্ট 5 এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। হ্যাঁ জানি ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেছে, সরি, মাফ করে দিও আমারে। তোমাদেরকে অনেক বেশি ওয়েট করাইছি, সরি, নেক্সট টাইম থেকে আর এমনটা হবে না। তোমরা যারা যারা চরম হাসির ড্রামা ওয়েলকাম টু ওয়াইকিকির পার্ট 1, 2, 3, 4 এখনও দেখোনি, তারা আমার চ্যানেলে যাও, সেখান থেকে প্লেলিস্টে যাও, সেখানে তোমরা সবগুলো ভিডিওর পার্ট পেয়ে যাবে। আর তাছাড়াও আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, তো চলো এবারে ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই আমরা দেখি সবাই ভেকেশন থেকে বাড়িতে চলে এসেছে, আর ডঙ্গু সিউজিন আর জুঙ্কির উপরে অনেক রাগে আছে। জুঙ্কি ডঙ্গুকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডঙ্গু তবুও রাজি হয় না, আর বলে সে কখনো জুঙ্কি আর সিউজিনের রিলেশনশিপ মেনে নেবে না। তখন সিউজিন বলে, তুমি আমার লাইফের ডিসিশন কিভাবে নিতে পারো? আমি নিজেও একজন অ্যাডাল্ট, আর আমি নিজের জন্য এটা ডিসাইড করতেই পারি যে আমি কার সাথে থাকবো আর কার সাথে না। ডঙ্গু তখনও তাদের ডেট করতে মানা করে, তবে তারা মানে না। ডঙ্গু তখন তাদের বলে আজকের পর থেকে সিউজিন তার বোন না, আর জুঙ্কিও তার কোনো কিছুই লাগে না। তখন ডুশিক আর সুহা ডঙ্গুকে বলে সে কিভাবে এত কঠোর হতে পারে। ডঙ্গু তখন ডুশিক আর সুহাকে বলে যদি তারাও এদের সাইড নেয় তাহলে আজকের পর থেকে তারাও তার জন্য এক্সিস্ট করে না। এটা বলে ডঙ্গু সেখান থেকে রাগ করে চলে যায়। পরের সিনে আমরা দেখি ইউনা সবাইকে এসে বলছে ডঙ্গু কিছুই খাচ্ছে না, সে শুধু তার ব্ল্যাঙ্কেটের ভিতরেই ঢুকে আছে, একদম কচ্ছপের মতো। এটা শুনে সিউজিন আর জুঙ্কি ডঙ্গুর রুমে যায়, আর সিউজিন ডঙ্গুর ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয়। তখন ডঙ্গু সিউজিনের দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে বলে, আরে আমার ব্ল্যাঙ্কেটটা একা একা সরে যাচ্ছে, ঘরে কি কোনো ভূত আছে নাকি? ডঙ্গু এমনটা এজন্য করে কারণ তার জন্য সিউজিন আর জুঙ্কি এক্সিস্ট করে না। ডঙ্গু ব্ল্যাঙ্কেটটা আবার গায়ে দেয়। সিউজিন তখন একদম জোর গলায় বলে, যতদিন তুমি আমাদের রিলেশনশিপ অ্যাপ্রুভ করবে না ততদিন আমি শেভই করবো না। এই বলে সিউজিন সেখান থেকে চলে যায়। এসব কথা ডঙ্গু ব্ল্যাঙ্কেটের নিচ থেকে শুনছিল। এরপর জুঙ্কি সিউজিনকে জিজ্ঞেস করে সে কেন শেভ করবে না। সিউজিন বলে এটাই হচ্ছে ডঙ্গুর সাথে ফাইট করার উপায়, কারণ ডঙ্গুর কাছে এটা একদমই ভালো লাগে না যখন সে ছাগলের মতো দাড়ি নিয়ে ঘুরতে থাকে। পরের সিনে আমরা সোহা আর ডুশিককে দেখি। এই দুই ছাগল ভেবেছে তারা যেহেতু বুইড়া হয়ে যাচ্ছে কিন্তু ইনকাম করতে পারছে না, তাই তারা এখন ইনকামের জন্য একটা কাপড়ের দোকান দিবে, আর সেই দোকানের অ্যাডের জন্য তারা একজন মডেলের সাথে দেখা করতে এসেছে। মডেলকে প্রথম দেখাতেই সুহাগ ক্রাশ খেয়ে ফেলে, আর তাকে দেখে তার ব্যবহার, আচরণ, কথা বলার স্টাইল সব সেকেন্ডের মধ্যে বদলে যায়। ডুশিক তো এটা দেখে ঝাটকা খেয়ে যায় আর ভাবতে থাকে হঠাৎ কেমনি গাধাটা এত স্মার্ট হয়ে গেল। মডেল তখন তাদের কথায় কথায় জানায় যে তার একটা ডিজিজ আছে, আর সেটা হলো সে কোনো কিছুরই স্মেল নিতে পারে না, মানে বলতে পারো নাক থাকার পরও নাক নাই। এরপর তারা নাক না থাকায় মডেলটাকে তাদের বাসায় নিয়ে আসে ফটোশ্যুট করার জন্য। তখন সোহা আর ডুশিক কেমন যেন ইন্দুর মরা স্মেল পায়। ডুশিক তখন সোহাকে বলে, ছি সুহা, এমন যেখানে সেখানে পাদ মাইরা দেস কেন? তোর পাদের সুগন্ধে আমার নাক পুইচা যাইতাছে। সুহা তখন বলে, অসভ্য তুই পাদস আর আমারে ব্লেম করস। তারা দুজনই তখন একে অপরকে পাদু করার দোষ দিতে থাকে, আর তখনই তারা খেয়াল করে মডেলের জুতা থেকে আসলে এই স্মেলটা আসছে। তখন তারা বুঝতে পারে যে মডেলের যেহেতু নাক থাকার পরও নাক নাই, এই কারণে এমন অবস্থা। এদিকে আবার এই গাধা এখানে এসে সুগন্ধ নিয়ে বলতে থাকে, আহ কি সুগন্ধ। তখন ডঙ্গুর নাকে এই সুগন্ধ গেলে তার নাক পচে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। তখনই সে জুঙ্কির সাথে কথা বলেই ফেলছিল, আর বলে না। সেখান থেকে সে বাথরুমে চলে যায়, আর বাথরুমে বসে হাগু দিতে দিতে ভাবতে থাকে এই জুঙ্কি আর সিউজিন আসলে কতটা পাজি। তখন সে তার পিছন পরিষ্কার করার জন্য টিস্যু নিতে গেলে দেখে টিস্যু তো শেষ। আয় হায়, সে ভুলবশত তখন জুঙ্কিকে ডাক দিতেই যাচ্ছিল আর থেমে যায়, দেয় না ডাক। বাট এখন টিস্যু ছাড়া কেমনি কি? সে জুঙ্কিকে তো ডাক দিতেই পারবে না, আর সোহা আর ডুশিক তো ভিতরের রুমে। তাহলে এখন কি করার? সে আশেপাশে টাওয়াল কিংবা মোজা খুঁজতে থাকে, কিন্তু সেটাও নেই। তাই সে তার পিছন পরিষ্কার করার জন্য তার শার্টটাই খুলে নেয়। এদিকে ডুশিক আর সোহা তো সুগন্ধে মরেই যাচ্ছিল, আর এই পোলার জুতায় যতটা না সুগন্ধ ছিল তার চেয়ে 1000 গুণ সুগন্ধ তার মোজায় ছিল। সেটাই উপভোগ করছিল সোহা আর ডুশিক। তারা কোনোভাবে নাকে আঙ্গুল ঢুকিয়ে ফটোশ্যুট করে। এদিকে আবার ডঙ্গু সুগন্ধির জন্য নাকের তুলা দিয়ে সোলের সাথে খেলছিল। তখনই সে ভুলবশত সোলের প্লে হাউসটা ভেঙে ফেলে, আর সেটা উঠাতে গেলে তার বড় মাথাটা এখানে আটকে যায়।
তখন সেখানে জুঙ্কি এসে বলে, আমি জানি তোর আমার হেল্প দরকার, আমার হেল্পটা নিয়ে নে। বাট ডঙ্গু জুঙ্কির হাতটা সরিয়ে দেয়। তখনই সেখানে সিওজিন আসে আর তার ব্যাডা মার্কা দাড়িগুলা ডঙ্গুকে একদম জুম করে ভালোভাবে দেখাতে থাকে। ডঙ্গু তখন সিওজিনকে ইগনোর করে। সিওজিনও বলে, দেখা যাক এই গেমটা কত দূর যায় আর কে জিতে। এই বলে সিওজিন আর জুঙ্কি সেখান থেকে চলে যায়। ডঙ্গুর তখন অফিসে যাওয়ার জন্য টাইম হয়ে যাচ্ছিল। তখন এই গাধা এটা গলায় ঝুলিয়েই অফিসের জন্য বেরিয়ে পড়ে। মানে সে অপমান সহ্য করে নিবে, তবে সিওজিন আর জুঙ্কিকে একসাথে সহ্য করতে পারবে না। পরের সিনে আমরা ইউনাকে দেখি। ইউনা বেকারি থেকে আজ তাড়াতাড়ি বাড়িতে যাবে। শেফ ইউনাকে জিজ্ঞেস করে সে এত তাড়াতাড়ি কেন বাড়ি যাবে। ইউনা তখন বলে ডঙ্গু জবে থেকে ভেকেশন থেকে বাড়িতে এসেছে, সে কোনো কিছু খায়নি এখনো, আর তাই ইউনা ডঙ্গুর জন্য আজ স্পেশাল কিছু বানাতে চায় যেটা ডঙ্গুর পছন্দ হবে। তখন শেফ বলে, ডঙ্গু কি কোনো বেবি নাকি, তুমি তার এত কেয়ার করো কেন? ইউনা তখন হাসতে হাসতে বলে, ডঙ্গু মাঝে মাঝে একদম কিউট বেবির মতো হয়ে যায়। শেফ তখন ইউনাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে একবার বলেছিলে লাইফে তুমি একবার ভুল করার কারণে আর কাউকে ডেট করতে চাও না, কিন্তু যদি এখন তুমি কোনো ট্রাস্টেবল মানুষকে পেয়ে যাও যে তোমাকে কখনো ছাড়বে না, তাহলে কি তুমি তাকে ডেট করবে? এটা শুনে ইউনা বলে, এমনটা হলে তো ভালোই হয়। এই বলে ইউনা সেখান থেকে চলে যায়। ইউনা চলে যাওয়ার পর শেফ ইউনার জন্য আনা গিফটটা দেখতে থাকে। এদিকে ডঙ্গুর তার বেস্ট ফ্রেন্ড জুঙ্কির সাথে কথা না বলতে পেরে একদম মরার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। আর সে ফাইনালি জুঙ্কির সাথে কথা বলতে আসে। সে জুঙ্কিকে জিজ্ঞেস করে যে সে কি আসলেই সিওজিনের বিষয় নিয়ে অনেক সিরিয়াস। জুঙ্কি বলে, হ্যাঁ রে ভাই, অনেক বেশি, আমি সিওজিনকে অনেক ভালোবাসি। জুঙ্কি ডঙ্গুকে জিজ্ঞেস করে, তুই কি আমাকে এতই হেট করস? ডঙ্গু তখন বলে, আসলে এমন কোনো কিছুই না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই আমার বোনকে ডেট করবি, এর চেয়ে বেশি খুশি আমি আর কিসে হব। কিন্তু আমার অনেক ভয় লাগে, যদি ফিউচারে তোদের কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় তাহলে তোর সাথে আমার ফ্রেন্ডশিপও নষ্ট হয়ে যেতে পারে, আর তাই আমি তোদের দুজনকে ডেট করতে মানা করি। এটা শুনে জুঙ্কি বলে, ডঙ্গু যাতে এ বিষয় নিয়ে একদমই চিন্তা করে না, কারণ সে কোনোদিনই সিওজিনের সাথে ব্রেকআপ করবে না, আর সে কখনো সিওজিনকে কাঁদাবেও না। যদি এই রিলেশনশিপে কেউ কাঁদে তাহলে সেটা জুঙ্কিই হবে। এটা শুনে ডঙ্গু জুঙ্কিকে হাগ করে আর তাদের রিলেশনশিপ একসেপ্ট করে নেয়। জুঙ্কি অনেক হ্যাপি হয়ে যায় আর সে বান্দরের মতো লাফাতে লাফাতে সিওজিনকে এই খুশির খবর দিতে আসে। বাট সে যখন সিওজিনকে ঘুম থেকে উঠায় সে একদম ভয় পেয়ে যায়, কারণ সিওজিনকে পুরাই বেড়া লাগছিল। সে সিওজিনকে এই খুশির খবর দেয় আর সিওজিনও অনেক হ্যাপি হয়ে যায়। আর তারপর জুঙ্কি সিওজিনের দাড়ি শেভ করে দেয়। এই সিনটা একটু রোম্যান্টিক ছিল, আবার একটু ওয়ের্ডও ছিল। পরদিন ডঙ্গু শেফের বেকারিতে ইউনার সাথে দেখা করতে যায়। সেখানে গেলে ইউনা জানায় আজকে প্রথমবার তার মাফিন্সের জন্য অর্ডার এসেছে, আর তাই সে শেফের সাথে সেটা সেলিব্রেট করতে রেস্টুরেন্ট যাচ্ছে। ডঙ্গুও তখন বলে, ওহ তাই নাকি, তাহলে তো আমারও সেলিব্রেশনের পার্ট হওয়া উচিত। কিন্তু শেফ বলে সে ইউনার সাথে পার্সোনাল কিছু কথা বলতে চায়, মানে এটা বলে সে ডঙ্গুকে তাদের সাথে আসতে বারণ করে। কিন্তু ডঙ্গু বলে, এমন কি কথা আছে যেটা তুমি আমার সামনে বলতে পারবে না ইউনাকে? এই বলে ডঙ্গু জোর করে কাবাব মে হাড্ডি হয়ে এদের সাথে চলে যায় একটা নামি দামি রেস্টুরেন্টে। সেখানে যে ডঙ্গু শেফকে বলে সে শেফের টাকার একটু পানিও গিলবে না, সে নিজের টাকায় খাবে। এই বলে সে রেস্টুরেন্টের সবচাইতে কম দামি ওয়াইনটা অর্ডার করে আর খায়। মানে আসলে ডঙ্গুর কাছে টাকা তো ছিল না, তবে তার কাছে ফুটানি ছিল অনেক বেশি। তখন ইউনা শেফকে জিজ্ঞেস করে সে তাকে কিছু বলতে চেয়েছিল। শেফ তখন বলে সে তাকে এটা পরে বলবে। এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি শেফ ইউনাকে প্রপোজ করতে চেয়েছিল আজকে, তবে ডঙ্গুর জন্য সেটা হয়ে উঠলো না। তাই সে পরদিন লাঞ্চে ইউনাকে নিয়ে বাহিরে আসে। সেখানে ইউনার হেয়ার পিনটা হারিয়ে যায়, যেটা তাকে ডঙ্গু কিছুদিন আগেই ভেকেশনে যেয়ে গিফট করেছিল। সে সেটা খুঁজতে থাকে। তখন শেফ বলে একটা হেয়ার পিনই তো, সে এটা নিয়ে এত কেন চিন্তা করছে, সে তাকে নতুন একটা হেয়ার পিন কিনে দিবে। কিন্তু ইউনা বলে এই হেয়ার পিনটা তার কাছে অনেক স্পেশাল, কারণ এটা তাকে ডঙ্গু দিয়েছিল আর তার এটা অনেক পছন্দের। সে এটা আশেপাশে অনেক খুঁজেও পায় না। ইউনা অনেক আপসেট হয়ে যায়। এসব দেখে শেফ বুঝতে পারে ইউনা আসলে ডঙ্গুকে লাইক করে, তাই শেফ আর তার মনের কথা ইউনাকে বলে না। বাহিরে আসলে ইউনা তার হেয়ার পিনটা ইউনার হুডির মধ্যেই খুঁজে পায়, আর সে পিনটা পেয়ে অনেক হ্যাপি হয়ে যায়। তখন শেফ তাকে বলে তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি ডঙ্গুকে লাইক করো, তবে হয়তো তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারছো না, কারণ তুমি তোমার লাভ লাইফ নিয়ে একবার ধোঁকা খেয়েছো। তবে আমার মনে হয় ডঙ্গু তোমাকে আসলেই অনেক পছন্দ করে আর অনেক ভালোবাসে।
এই বলে শেফ ইউনাকে স্যাক্রিফাইস করে চলে যায়। তখন ইউনার সেই সব সময়ের কথা মনে পড়ে যখন ডঙ্গু তার কেয়ার করেছে। সে তখন রিয়েলাইজ করে সেও আসলে ডঙ্গুকে লাইক করে। এরপর বাড়িতে যেয়ে সে ডঙ্গুকে কিউট একটা ভিডিও পাঠায়, যেখানে সে ডঙ্গুকে বলে সে ডঙ্গুকে অনেক লাইক করে। ডঙ্গু মেসেজটা দেখে পিছনে তাকালে দেখে পিছনেই ছিল ইউনা। তখন ইউনা ডঙ্গুর হাতটা ধরে তাকে তার ফিলিংস কনফেস করে। পরের সিনে আমরা দেখি ডঙ্গু সবাইকে বলে সে আর ইউনা এখন থেকে রিলেশনে আছে। সবাই এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর সবাই তাকে কংগ্রেচুলেট করে। এরপর সবাই গেস্ট হাউস ক্লিন করতে থাকে। তখন ডঙ্গু ইউনার কাছে যেয়ে তার সাথে রোমান্টিক কথা বলতে থাকে। এটা দেখে আবার কপি ক্যাট জুঙ্কিও তার গার্লফ্রেন্ড সিউজিনের সাথে রোমান্টিক কথা বলতে থাকে। ডুশিকের আশেপাশে এত প্রেম প্রীতি দেখে অনেক জেলাস ফিল হচ্ছিল। আর সে ডঙ্গু আর জুঙ্কিকে বলে এমন খুল্লা যেখানে সেখানে রোম্যান্স করা ঠিক না, ঘরে বাকি সিঙ্গেল মানুষরাও আছে, তাদের এসব দেখে বুকে ব্যথা হয়। তখন এই দুইটাই ডুশিককে আরও জ্বালাতে থাকে আর ডুশিক এদের মারতে চলে আসে। সিউজিন তখন এই বান্দরগুলোর ঝগড়া থামায় আর তখনই তার মাথায় আসে ঘরের সবাই টুকিটাকি কাজকাম করছে, কিন্তু মেমসাহেব সোহা তো তার রুমে তার রূপচর্চা নিয়ে বিজি ছিল। সে সোহার কাছে যায় আর তাকে টেনে নিয়ে এসে তাকে দিয়ে জোর করে থালা বাসন ঘষায়। পরদিন আমরা দেখি সোহা তার শপের জন্য তার ফালতু ডিজাইনিং ট্যালেন্ট ইউজ করে একটা ফালতু সোয়েটার বানায়। আর সে সেই সোয়েটারের ট্রায়াল করানোর জন্য কোনো ছাগলকে খুঁজে না পেয়ে এই ছাগলকেই ধরে বসে। এদিকে আবার ডঙ্গু বেবি সোলকে বাবা বলা শিখাচ্ছে, বাট সোল বাবা বলেই না একবারও তাকে। তখন সেখানে সোহার সেই ফালতু সোয়েটার পরে ডুশিক আসে। ডঙ্গু ডুশিককে এমন সোয়েটারে দেখে ভ্যাটকাতে থাকে। তখন জুঙ্কিও সেখানে আসলে সেও ডুশিককে দেখে ভ্যাটকানো স্টার্ট করে দেয়। তাদের এত ভ্যাটকানো দেখে সেখানে সোহা আসলে সবাই একদম চুপ হয়ে যায়। সোহার মনে হয় হয়তো এরা তার বদনাম করছিল, কিন্তু তখনই সবাই সোহার সোয়েটারের অনেক মিথ্যা প্রশংসা করে। সোহার কাছে এই মিথ্যা প্রশংসাগুলো এতই ভালো লাগে যে সে এই দুইটারও ডুশিকের মতো বানায় দেয়। পরের সিনে আমরা দেখি ইউনা আর সিউজিন এই গরুগুলোকে দেখে অনেক ভ্যাটকায় আর সবাই মিলে সোহার সোয়েটারের অনেক বদনাম করে। তখন সেখানে হঠাৎ সোহা চলে আসলে সবাই চুপ হয়ে যায়। সোহা জিজ্ঞেস করে কি হয়েছে, তোমরা কি আমার নিয়ে বদনাম করতেছিলে নাকি? তখন সিউজিন আর ইউনা বলে আরে কি যে বলো, আমরা তো তোমার এত সুন্দর সোয়েটারের অনেক বেশি সুনাম করছিলাম। এই বলে তারাও ইউনার সোয়েটারের অনেক মিথ্যা প্রশংসা করে। সোহা এদেরকেও তার ফালতু একটা ডিজাইনিং হুডি পরিয়ে দেয়, যেটার হাতটা ছিল হাতির নাকের মতো অনেক লম্বা। এদিকে জুঙ্কি কিছুদিন আগে একটা মুভিতে পোল ডান্সিং করে, যেটা অনেক ভাইরাল হয়ে যায়। তো জুঙ্কির আজকে এই বিষয়ের জন্যই ইন্টারভিউ ছিল। জুঙ্কি তো অনেক হ্যাপি যে সে ফার্স্ট টাইম কোনো ভালো কাজের মাধ্যমে ফেমাস হয়েছে। আর নয়তো আগের বার তো তোমাদের হয়তো মনেই আছে সে কিভাবে ফেমাস হয়েছিল। তার ইন্টারভিউতে সিউজিনও আসে। তখন একজন রিপোর্টার জুঙ্কিকে জিজ্ঞেস করে তার কি গার্লফ্রেন্ড আছে নাকি। জুঙ্কি তখন বলবেই হ্যাঁ আছে। তখনই পাশে থেকে এজেন্সির ডিরেক্টর তাকে বলে সে যাতে অ্যান্সারে নো বলে। জুঙ্কিও তখন বলে দেয় তার গার্লফ্রেন্ড নেই। এটা শুনে সিউজিনের একটু খারাপ লাগে। বাড়িতে এসে জুঙ্কি সিউজিনকে ব্যাপারটা বুঝিয়ে বলে আর তাকে সরিও বলে। সিউজিন জুঙ্কিকে মাফ করে দেয়। জুঙ্কি এখন অনেকটাই ফেমাস হয়ে যাওয়ায় তাকে অনেক বিউটিফুল আর অনেক ফেমাস অ্যাক্ট্রেস সিন্ডির সাথে মুভিতে হিরোর রোল প্লে করার চান্স হয়ে যায়। অবশেষে জুঙ্কি হিরোর রোল পেয়েই গেল। পরদিন আবার সোহার সেই ফালতু সোয়েটার বেচার জন্য ডুশিক সোহাকে হেল্প করছিল। ডুশিককে তার জন্য এত পরিশ্রম করতে দেখে সে অনেক হ্যাপি হয়ে যায় আর সে রিয়েলাইজ করে সে হয়তো ডুশিককে লাইক করে। বাড়িতে এসে সে ডুশিকের ছবি দেখতে থাকে। তখন সেখানে ডুশিক আসে আর তাকে জিজ্ঞেস করে সে তার ছবি কেন দেখছে। তখন সোহা অনেক প্যানিক হয়ে যায় যে হায় হায় ডুশিক দিয়ে খেলাইছে, আমি ওর ছবি দেখতেছিলাম। প্যানিক হয়ে সে বেচারা ডুশিককে আজাইরে আবল তাবল বকাঝকা করে আর রাগ করে সেখান থেকে চলে যায়। ডুশিক বেচারা বুঝতেই পারে না সে সোহার সাথে আসলে করলোটা কি, তাকে সোহা কেন এত গালি দিয়ে গেল, সে কি পাপ করে ফেলছে। সেদিন আবার জুঙ্কি তার শুটিং ব্রেকে শুটিং নিয়েই সিন্ডির সাথে কথা বলছিল। তখন সিন্ডির চোখে ময়লা পড়ে যায়। সে সিন্ডির চোখ থেকে সেটা বের করার চেষ্টা করছিল। তখনই কেউ তাদের এরকম ছবি তুলে নেয় যেটা দেখে মনে হচ্ছিল এই দুইটাই কিস করতেছে। বাড়িতে যখন সিউজিন ফটোটা দেখে তার একদম দিল টুকরা টুকরা হয়ে যায়। সে জুঙ্কিকে এই বিষয়ে জিজ্ঞেস করে, বাট জুঙ্কি তাকে সব এক্সপ্লেন করে যে এমন কোনো কিছুই না, সে তো সিন্ডির চোখ থেকে ময়লাটা বের করছিল। সিউজিনও জুঙ্কিকে অনেক বিলিভ করতো, তাই সে বিশ্বাস করেই নেয়।
জুঙ্কি বলে সে তার এজেন্সিতে কল করে বলবে তারা যাতে এমন ফেক নিউজ সরিয়ে নেয়। জুঙ্কি এ বিষয়ে এজেন্সিতে কল দিলে ডিরেক্টর জুঙ্কিকে চুপ থাকতে বলে, কারণ এতে জুঙ্কি অনেক ফেমাস হবে আর তাদের এজেন্সিও অনেক ফেমাস হবে, যার কারণে জুঙ্কি আর এই বিষয়টা নিয়ে কিছু করতে পারে না। সে সিওজিনকে এই বিষয়টা বুঝিয়ে বলে, সিওজিনও বুঝতে পারে ব্যাপারটা। কিন্তু পাশে থেকে ডুশিক বলে এখন তো জুঙ্কির ঘর থেকে বের হওয়াই অনেক মুশকিল হয়ে যাবে, কারণ সিন্ডির অনেক ফ্যান্স আছে যারা এই বিষয়টা একদমই পছন্দ করবে না, আর এই বিষয়ের জন্য তাকে হাজারো জার্নালিস্টের হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। জুঙ্কি তখন এটা শুনে অনেক ভয় পেয়ে যায় যে সে কিভাবে ঘর থেকে বের হবে। কালকে আবার সিওজিনের বার্থডেও ছিল। তখন সিওজিন বলে সমস্যা নাই, আমরা বাসায় বার্থডে সেলিব্রেট করব। বাট জুঙ্কি বলে না, সে সিওজিনকে অনেক দিন থেকে ডেটে নিয়ে যাচ্ছে না, কালকে সে সিওজিনকে রেস্টুরেন্টে তার বার্থডে সেলিব্রেট করতে নিয়েই যাবে। পরদিন জুঙ্কি এইভাবে রেডি হয়ে সিওজিনকে নিয়ে রেস্টুরেন্টে আসে, আর জুঙ্কির কপাল তবা তবা এত খারাপ কেমনে। তারা যে রেস্টুরেন্টে যায় সেই রেস্টুরেন্টেই সেই জার্নালিস্ট যে কিনা তাদের ছবি তুলেছিল সে চলে আসে, আর যখন জুঙ্কি মাস্কটা খুলে খাবারটা খাবে সে অবস্থায় জার্নালিস্ট তাকে দেখে ফেলে। জার্নালিস্ট তার জন্য বাইরেই ওয়েট করছিল যে যখন জুঙ্কি আসবে সে তাকে খাপ করে ধরবে আর হাজারটা প্রশ্ন করবে। জুঙ্কি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয় আর তখনই তাকে জার্নালিস্ট ধরে ফেলে। সে তাকে অনেক প্রশ্ন করে, প্লাস তাকে তার ফেস মাস্কটাও খুলতে বলে। জুঙ্কি এই মহিলার জ্বালায় সেখান থেকে দৌড়ায় পালায়। এদিকে বেচারা সিওজিন জুঙ্কির জন্য ওয়েট করছিলই। প্রায় অনেক ঘন্টা হয়ে যায়, বাট জুঙ্কির আসার কোনো নাম নাই। সে মনে মনে ভাবছিল যে জুঙ্কি কি ওয়াশরুমেই মইরা গেল নাকি। বাট অনেকক্ষণ পরে জুঙ্কি তাকে কল করে আর তাকে ব্যাপারটা বলে। সিওজিন তখন একাই বাড়িতে চলে যায়, তার এই বিষয়টাই অনেক খারাপ লাগে। বাড়িতে আসার পর জুঙ্কি সিওজিনকে সরি বললে সিওজিন বলে তাদের এখন এই রিলেশনশিপ থেকে ব্রেকআপ নেওয়া উচিত, কারণ জুঙ্কি এখন তার কাজের জন্য তার গার্লফ্রেন্ডকে গুরুত্ব দিতে পারছে না। সিওজিনের বিষয়টা এতই খারাপ লাগে যে সে না চাইতেও জুঙ্কিকে ব্রেকআপ দিয়ে দেয়। এদিকে ডঙ্গু, সোল আর ইউনা পার্কে ঘুরতে এসেছে। তখনই হঠাৎ প্রায় অনেক দিন পর ইউনার সামনে সোলের বাবা আসে। ইউনা সোলের বাবাকে দেখে একদম থমকে যায়। সোলের বাবা ইউনাকে সেখানে সরি বলতে এসেছিল, তবে ইউনা তাকে সেখান থেকে চলে যেতে বলে। সেখানে ডঙ্গু এসে তখন জিজ্ঞেস করে কি হয়েছে। ডঙ্গুর হাতে বেবি সোলকে দেখে সোলের বাবার তার প্রতি অনেক মায়া হয়। সে ইউনাকে বলে সে ইউনাকে আজও অনেক ভালোবাসে, আর সে সোল আর ইউনার রেসপন্সিবিলিটি এখন উঠাতে চায়। ইউনা তখন বলে আমাদের ব্রেকআপের পর তুমি আর তোমার এই ভালোবাসা কোথায় ছিল? আমি যখন আমার জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তটা পার করেছি তখন তো তুমি আমার সাথে ছিলে না, তুমি আমাকে তখন ছেড়ে দিয়েছিলে। সেই সময়টাতেই আমি এমন একজনকে পেয়ে যাই যে আমার হাতটা ধরে আমার সব সমস্যা সমাধান করতে আমাকে সাহায্য করে। তার চোখে আমি আমার আর সোলের জন্য মায়া দেখেছি, আর এখন আমি সেই মানুষটাকে অনেক ভালোবাসি। আর সোল শুধুই আমার সন্তান, তোমার তার উপরে কোনো হক নেই, তাই তুমি আর কখনো তোমার এই মিথ্যা ভালোবাসা দেখাতে আসবে না। এই বলেই ইউনা ডঙ্গুর সাথে চলে যায়। এই বিষয়টার জন্য ডঙ্গু একটু আপসেট ছিল যে সে ইউনাকে হারিয়ে না ফেলে। সেদিন রাতে ইউনা, ডঙ্গু, সিওজিন, জুঙ্কি সবাই অনেক আপসেট ছিল। পরদিন আমরা দেখি সোহা হাবলি এখনো অনেক কনফিউজ যে সে কি ডুশিকের মতো গরুকে লাইক করে নাকি করে না। সে এই বিষয় ভেবেই পাগল হয়ে যাচ্ছিল। সে একটা কাগজে তার আর ডুশিকের লাভ কম্প্যাটাবিলিটি চেক করছিল। সে এইসবও করছিল, আবার এটাও ভাবছিল যে সে কেমনে ডুশিকের মতো এমন ভোদাই মার্কা পোলারে লাইক করতে পারে। এইসবের চিন্তায় সে ঘুমিয়ে পড়ে। এরপর যখন তার চোখ খুলে সে দেখে সে একটু আগে যে পেজ দিয়ে তার আর ডুশিকের লাভ কম্প্যাটাবিলিটি চেক করেছিল ওইসব আবার এই ছাগল পরিষ্কার করতে এসেছে। সোহার তো এই কাহিনী দেখে ভয়ে কলিজা বাইর হয়ে যাইতেছিল যে ডুশিক যদি যাই না যায় আই লাইক হিম, তাইলে তো মানিজ্যতের বিষয়। সে ডুশিককে আবারও আজাইরাই বকাঝকা করে আর কোনোভাবে ডুশিকের কাছ থেকে পেপারটা নিয়ে সেখান থেকে তার রুমে চলে যায়। এদিকে জুঙ্কি সেই এজেন্সির সাথে কথা বলতে আসে। সে বলে তার আর সিন্ডিকে নিয়ে যে ফেক নিউজ ছড়িয়েছে সেটা সে সরাতে চাচ্ছে। সে প্রেস কনফারেন্সে এই বিষয়টা বলতে চায় যে তাকে নিয়ে যে বিষয়টা ছড়িয়েছে সেটা ফেক। তবে জুঙ্কি যখন এটা বলবে তখনই তার আগে সিন্ডি সবাইকে বলে তার বয়ফ্রেন্ডের বিষয়ে। জীবনে প্রথমবার কপাল পোড়া জুঙ্কির কপালে ভালো কিছু হয়েছে। সিন্ডি যেহেতু বলে দিয়েছে তার বয়ফ্রেন্ড অন্য কেউ, তাই সবাই এখন মেনে নিয়েছে যে সেই ছবিটা আসলে ফেক ছিল। জুঙ্কি দৌড়ে সিওজিনের কাছে যে এটা বলে সিওজিনের সাথে ডুশিক আর সোহাও ছিল। জুঙ্কি সিওজিনকে বলে সে এই পুরো দুনিয়াতে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে তাহলে সেটা হলো সিওজিন। সিওজিন তার কাছে বাকি সব কিছুর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট।
সিউজিন তখন বলে, আমি কোথাও শুনেছিলাম যদি কেউ তোমাকে ভালোবেসে থাকে তাহলে তার চোখ দেখেই বোঝা যায় সে তোমাকে আসলে কতটা ভালোবাসে। আর সিউজিন জুংকির চোখে তার জন্য একটু ভালোবাসা দেখতে পায়। জুংকি তখন তার চোখ বড় বড় করে সিউজিনকে দেখাতে থাকে আর বলে, দেখ, ভালো মতো দেখ, আমার পুরো চোখেই তোর জন্য ভালোবাসা। এসব দেখে সিউজিন হাসতে থাকে আর তারপর এরা দুইজন হাসতে হাসতে লাঞ্চ করতে চলে যায়। তাদেরকে দেখে ডুশিক আর সোহাও স্মাইল করতে থাকে। ডুশিক সোহাকে বলে, চল আমরাও লাঞ্চ করে আসি রেস্টুরেন্ট থেকে। সোহা তখন বলে, আমরা একা যাব? তখন ডুশিক বলে, হ্যাঁ, সমস্যা কি, দুজন ফ্রেন্ড কি লাঞ্চ করতে পারে না একসাথে? এরপর তারা লাঞ্চ করতে চলে যায়। যাওয়ার সময় ডুশিক সোহার হাতটা ধরতে চায় বাট ধরে না, তাদের হাত অলমোস্ট টাচ হয়েই যাচ্ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি ইন ফিউচার খুব শীঘ্রই তারা দুইজনও ডেট করবে একে অপরকে। এদিকে ডঙ্গু তার অফিসে জানতে পারে তার প্রমোশনের জন্য তার দুবাই যাওয়ার চান্স রয়েছে আর দুবাই যেয়ে সে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারবে। তবে ডঙ্গুর ছিল অন্যই প্ল্যান। সে ইউনাকে কল করে বলে যে সে দুবাই যাবে না। এরপর বাড়িতে এসে ডঙ্গু খুব রোম্যান্টিকভাবে ইউনাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ইউনা তখন বিয়ের জন্য প্রপোজাল রিজেক্ট করে দেয়। ডঙ্গুর মনে হয় সে হয়তো ইউনাকে ঠিকভাবে প্রপোজ করেনি, সে ইউনাকে আবার প্রপোজ করে, কিন্তু ইউনা ডঙ্গুকে আবারও রিজেক্ট করে দেয় আর তাকে সে বোকা বলে, কারণ ডঙ্গু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সফল হওয়ার স্বপ্ন, শুধুমাত্র ইউনা আর সোলের জন্য ছেড়ে দিচ্ছে। ইউনা বলে ডঙ্গুর দুবাই যেয়ে নিজের স্বপ্ন পূরণ করা উচিত। ইউনা এটাও বলে সে ডঙ্গুর জন্য অপেক্ষা করবে। এসব শুনে ডঙ্গু অনেক হ্যাপি হয়ে যায় আর সে ইউনাকে কিস করে। কিছুদিন পর আমরা দেখি ডঙ্গু দুবাইয়ের জন্য বেরিয়ে পড়ে। তখন হঠাৎই সোল প্রথমবারের মতো ডঙ্গুকে বাবা বলে ডাকে। ডঙ্গুর তো এটা দেখে খুশির শেষ নেই, সে সোলকে আবারও বাবা বলতে বলে। সোল তাকে আবারও কিউটভাবে বাবা বলে। এরপর ডঙ্গু দুবাই চলে যায়। তার ঠিক 2 মাস পরের সিন আমরা দেখি ডঙ্গু দুবাই থেকে চলে এসেছে আর তারা সবাই মিলে তাদের নিজেদের একটা মুভি বানানোর চেষ্টা করছে, যেটা তাদের অনেক দিনের স্বপ্ন। তারা তখন ফালতু একটা এলিয়েনের মুভি বানাচ্ছিল, বাট মুভি বানাতে যে সিনের মাঝখানেই তারা জঙ্গলির মতো ঝগড়া করতে শুরু করে, কারণ তাদের মনে হচ্ছিল তাদের মুভিটা আসলেই ফালতু হচ্ছে। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে তাদেরকে ধরতে, কারণ এই গাধাগুলা শুটিংয়ের প্লেসের টাকা পে না করেই শুটিং করতে চলে এসেছে। সবাই মিলে তখন ভাগতে থাকে আর এখানে এই ফানি সিরিজটা শেষ হয়ে যায়। ওয়েলকাম টু ওয়াইকিকির সিজন 2ও রয়েছে। যদি তোমরা সিজন 2টা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেটার এক্সপ্লেনেশনও নিয়ে আসবো। তো তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে, আমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, আল্লাহ হাফেজ।